লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান। 12 দেশের নাগরিকদের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করলেন মার্কিন প্রেসিডেন্ট। হার্ভার্ডে 6 মাস কোনো বিদেশি শিক্ষার্থী যেতে পারবেন না। আমেরিকার ভেটোতে ভেস্তে গেল গাজায় যুদ্ধবিরতি। ইসরায়েলি অবরোধে গাজায় ত্রাণ কার্যক্রম ব্যাহত, অভিযোগ জাতিসংঘের। ইসরায়েলি হামলায় আরও 100 জন নিহত। ইউক্রেনে হামলার জবাবে ব্যবস্থা নিতেই হবে হুঁশিয়ারি পুতিনের। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়াকে নিঃশর্ত সমর্থন উত্তর কোরিয়ার। রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান ইউক্রেনের। ন্যাটো জোটকে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার তাগিদ দিলেন নতুন ন্যাটো প্রধান। সুপ্রিয় দর্শক, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিশ্বজুড়ে প্রতিদিনের এমন বিভিন্ন খবর নিয়ে আমি অনন্যা চৈতি আছি আপনাদের সাথে। সৌদি আরবের স্থানীয় সময় আজ 9 জিলহজ পবিত্র হজ। ফজরের নামাজের পর আল্লাহর মেহমানরা মিনা থেকে আরাফাতের ময়দানে যান। তাদের মুখে মুখে ধ্বনিত হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, অর্থাৎ আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্য তোমার। হজের 3টি ফরজের একটি আরাফাতের ময়দানে অবস্থান। হাজিরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সেখানে অবস্থান করবেন, খুতবা শুনবেন, নামাজ আদায় করবেন, অন্যান্য ইবাদতে মশগুল থেকে সেখানে সারাদিন পার করবেন। আরাফাতের খুতবা এবার 34টি ভাষায় সম্প্রচার করা হবে। বিগত বছরের মতো এবারও বাংলায় খুতবার সরাসরি অনুবাদ করা হবে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আগামী 6 মাস নতুন কোনো বিদেশি শিক্ষার্থী যেতে পারবেন না, এমন এক নির্বাহী আদেশ জারি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বুধবার এ নিষেধাজ্ঞা জারি সংক্রান্ত আদেশে সই করেছেন তিনি। প্রেসিডেন্টের এই সিদ্ধান্তকে প্রতিশোধমূলক বলে আখ্যা দিয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হার্ভার্ডের একজন মুখপাত্র বলেছেন, এটি প্রশাসনের আরেকটি বেআইনি ও প্রতিশোধমূলক পদক্ষেপ, যা যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনী অনুযায়ী হার্ভার্ডের অধিকার লঙ্ঘন। এক বিবৃতিতে এমন মন্তব্য করে তিনি আরও বলেছেন, হার্ভার্ড আন্তর্জাতিক শিক্ষার্থীদের সুরক্ষা দিতে অঙ্গীকারবদ্ধ থাকবে। এদিকে আরেকটি নির্বাহী আদেশে ট্রাম্প 12টি দেশের নাগরিকদের উপর আমেরিকা প্রবেশের নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এই নিষেধাজ্ঞা জারি পাশাপাশি আরও 7টি দেশের নাগরিকদের আমেরিকা প্রবেশে আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছেন ট্রাম্প। পুরোপুরি নিষেধাজ্ঞার আওতায় রয়েছে আফগানিস্তান, মিয়ানমার, চাঁদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেনের নাগরিকেরা। আর আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপিত দেশগুলো হচ্ছে বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলা। আগামী সোমবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। রিপাবলিকান এই প্রেসিডেন্ট এই নিষেধাজ্ঞা জারি করে নিজের প্রথম মেয়াদের অন্যতম বিতর্কিত পদক্ষেপের পুনরাবৃত্তি করলেন। গাজায় যুদ্ধবিরতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইউএনএসসি প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রস্তাবটিতে গাজায় অবিলম্বে নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছিল। বুধবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এসব তথ্য জানিয়েছে। প্রস্তাবে গাজায় বন্দী ইসরায়েলি জিম্মিদের মুক্তির কথাও উল্লেখ ছিল। 15 সদস্যের নিরাপত্তা পরিষদের 14টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। যুক্তরাষ্ট্র দাবি করে যুদ্ধবিরতির সঙ্গে এই মুক্তির বিষয়টি সরাসরি সংযুক্ত নয়, এ কারণে প্রস্তাবটি অগ্রহণযোগ্য। এদিকে জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক প্রধান টম ফ্লেচার নিরাপত্তা পরিষদে ভোটের আগে আবারও ত্রাণকর্মীদের প্রবেশাধিকার চেয়েছেন। গাজায় ত্রাণ কার্যক্রম ব্যাহত হওয়ার কারণ হিসেবে জাতিসংঘ দীর্ঘদিন ধরেই গাজায় ইসরায়েলি অবরোধ এবং নিরাপত্তাহীনতাকেই দায়ী করে আসছে। ইসরায়েল দাবি করছে হামাস ত্রাণ লুট করছে, তবে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে হামাস। বিশ্ব খাদ্য সংস্থাও বলেছে এর পক্ষে কোনো প্রমাণ নেই। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার বর্তমানে গাজায় অবস্থান করছেন। তিনি জানিয়েছেন, কিশোর ছেলেরা কাঁদছে, তাদের হাড়গোড় দেখাচ্ছে, শিশুরা খাবারের জন্য আকুতি জানাচ্ছে। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় গেল 24 ঘন্টায় আরও প্রায় 100 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার কমপক্ষে 95 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 440 জনেরও বেশি ফিলিস্তিনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, মধ্য গাজার দেই আল বালাহ সহ বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলা তীব্রতর হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সহায়তায় পরিচালিত বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF এর ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর আশেপাশের রাস্তায় যেতে ইসরায়েলি সেনারা ফিলিস্তিনিদের সতর্ক করেছে। ওই অঞ্চলকেও যুদ্ধক্ষেত্র হিসেবে ঘোষণা করে বুধবার একদিনের জন্য ত্রাণ সরবরাহ বন্ধ রাখা হয়। মে মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হওয়া এই বিতরণ কার্যক্রমে ইসরায়েলি সেনাদের গুলিতে শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন শত শত মানুষ।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন ইউক্রেনের ড্রোন হামলার জবাবে রাশিয়াকে ব্যবস্থা নিতেই হবে। রোববার ইউক্রেন 4টি রুশ বিমান ঘাঁটিতে হামলা করে মস্কোর প্রায় অর্ধশত যুদ্ধবিমান প্রায় ধ্বংস করে। বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘণ্টা খানেকের বেশি সময় ফোন আলাপের পরও যুদ্ধ থামার কোনো আভাস পাওয়া যায়নি। ট্রাম্প জানিয়েছেন পুতিনের সঙ্গে ফোন আলাপে রাশিয়ার বিমান ঘাঁটিতে ইউক্রেনের হামলার বিষয়ে আলোচনা হয়েছে। তিনি পুতিনকে পাল্টা হামলা থেকে বন্ধ রাখার আহ্বান জানাননি। তাদের আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কথা হয়েছে। ট্রাম্প বলেছেন ইরান গড়িমসি করছে। রাশিয়া এই বিষয়ে যুক্তরাষ্ট্রকে সহায়তার প্রস্তাব দিয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এসব তথ্য জানিয়েছে। জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার ওই ভাষণে তিনি বলেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের সবচেয়ে বড় প্রতিরক্ষা অভিযান সফল হয়েছে। এই অভিযানে রাশিয়ার 41টি সামরিক যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে। জেলেনস্কি আরও বলেন, এই অভিযান রাশিয়ার যুদ্ধপ্রবণ মানসিকতার বিরুদ্ধে একটি বড় আঘাত। ইউক্রেনের সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলো অসাধারণ সাহস ও দক্ষতা দেখিয়েছে। এ সময় রাশিয়ার বিরুদ্ধে তেল ব্যবসা সহ আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। জেলেনস্কি জানান, প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে তিনি ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব এবং জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জের সঙ্গে আলোচনা করেছেন। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে রাশিয়াকে নিঃশর্ত সমর্থন জানিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। বুধবার রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই শোইগুর সঙ্গে বৈঠকে তিনি এ প্রতিশ্রুতি দেন। পিংইয়ংয়ে এ বৈঠক হয়। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA এ তথ্য জানিয়েছে। সম্প্রতি রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সামরিক ও রাজনৈতিক সম্পর্ক ব্যাপক জোরদার হয়েছে। উত্তর কোরিয়ার সেনারা বর্তমানে কুরস্ক সীমান্ত অঞ্চলে রাশিয়ান সেনাদের সঙ্গে যৌথভাবে কাজ করছে। বিশ্লেষকরা মনে করছেন এই ঘনিষ্ঠতা ইউক্রেন সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে। নতুন নিযুক্ত ন্যাটো প্রধান মার্ক রুটে বলেছেন, ন্যাটো জোটকে এখন থেকেই যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে, প্রতিরক্ষা খরচ বাড়াতে হবে। বৃহস্পতিবার ব্রাসেলসের প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে তিনি আরও বলেন, যুদ্ধের জন্য প্রস্তুত থাকলে কেউ আক্রমণ করবে না। রাশিয়ার কিংবা অন্য কোনো সম্ভাব্য হুমকির বিষয়ে রুটে বলেন, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, দক্ষ স্থলবাহিনী, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, কমান্ড ও কন্ট্রোল সিস্টেমে ন্যাটোর বড় ধরনের ঘাটতি আছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিন। এমন আরও নানা খবর নিয়ে আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব। আপনাদের মন্তব্য পরামর্শ আমাদের আয়োজনকে আরও প্রাণবন্ত ও সৃজনশীল করে তুলতে পারে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ।